নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে। যখন ভাত, রুটি, পরোটা ছেড়ে নতুন কিছু খেতে ইচ্ছে করবে, তখনই এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন। এটি সকালের জলখাবার কিংবা রাত্রের ডিনারের জন্য অনায়াসে বানিয়ে নিতে পারেন। ভীষণ টেস্টি আর হেলদি হয় এই রেসিপিটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটি বানাবো তার জন্য এখানে দুটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলু দুটোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার একটি সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি ছোট বাটিতে মেপে এক বাটি সুজি নিয়েছি। আমি এখানে মিহি দানার সুজি নিয়েছি, আপনারা চাইলে মোটা দানার সুজিটাও ব্যবহার করতে পারেন। প্রথমেই এই এক বাটি সুজি মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম। এখন এই শুকনো অবস্থাতেই সুজিটা একটুখানি গুঁড়ো করে নেব ভালো মতো। তো এখানে সুজি কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এবার আগে যে আলু দুটো কেটে রাখলাম সেই আলু দুটোকে এই সুজির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার হাফ বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এই সমস্ত কাজটি কিন্তু মিক্সিতে দিয়ে করলেই ভীষণ ভালো হয়। শিলবাটাতে বাটতে গেলে কিন্তু একটু অসুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই পেস্ট একটি বড় সাইজের পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা অনায়াসে বাচ্চাদের জন্য স্কুল কলেজের টিফিনের জন্যও দিতে পারেন কিংবা লাঞ্চ বক্সে বানিয়েও দিতে পারেন। এটি 2 থেকে 3টে খেলেই কিন্তু পেট ভরে যায়, আর ভাত খাওয়ার কিন্তু দরকার পড়বে না। তো এখানে কিন্তু কোনো রকমের গোটা নেই, আর 2-1টা যদি আলুর গোটা থেকেও যায় তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এবার আমি এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি, একটি ছোট সাইজের টমেটো কুচি আর একটি ছোট সাইজের গাজর কুচি দিয়ে দিলাম। আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটিতে কিন্তু জিরের ফ্লেভারটা দারুণ লাগে, আর জিরে কিন্তু আমাদের খাবার হজম করতেও ভীষণ সাহায্য করে। তো এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো সবজিগুলোও কিন্তু ছোট ছোট টুকরো করে অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাফ চামচ মতো আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা যদি আপনাদের ঘরে না থাকে সেক্ষেত্রে অল্প পরিমাণে একটু ইনো এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। বেকিং সোডা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারটাকে কিন্তু এইরকম ঘনত্বে তৈরি করে নিতে হবে, খুব বেশি টাইটও না আবার খুব বেশি পাতলাও কিন্তু বানালে চলবে না। এবার একটি তড়কা প্যান নিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিলাম। এবার 2 হাতা মতো ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওভেনের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে। আর এটিকে এবার আমি ঢাকা লাগিয়ে হতে দেব কিছুক্ষণ সময়, যাতে এটি ভেতর পর্যন্ত খুব ভালো মতো কুক হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি, আর এটিকে উল্টে দেব। তারপরে আবারও ঢাকা লাগিয়ে 2 মিনিট মতো হতে দেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি এইরকম ছোট সাইজের তড়কা প্যান না থাকে সেক্ষেত্রে আপনারা ছোট সাইজের কড়াই বা ছোট সাইজের বাটিতেও বানিয়ে নিতে পারেন অনায়াসে। এবার ঢাকা লাগিয়ে দিলাম। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একদম ওভেনের ফ্লেম লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো দেখুন 2 পিঠ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো খেতেও কিন্তু ভীষণ মুচমুচে আর সুস্বাদু হয়। একইভাবে সবগুলো তৈরি করে নেব। আজকের এই রেসিপিটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখতে ভুলবেন না,
তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলোও আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বিকেলে চা কফির সাথেও বানিয়ে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, এটি খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে বানিয়ে প্লেটে নামানোর সাথে সাথে কিন্তু প্লেট খালি হয়ে যাবে। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর যদি অল্প একটু তেলের দরকার পড়ে তাহলে ওপর থেকে কিন্তু এইভাবে একটু করে তেলও দিয়ে দিতে হবে, তাতে এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আপনারা যদি তেল ছাড়া বানাতে চান সেক্ষেত্রে কিন্তু অল্প একটুখানি তেল ব্রাশ করে নিয়ে তারপরে এইগুলো খুব সুন্দরভাবে একই প্রসেসে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি যদি আপনারা ভাবেন নিরামিষভাবে বানাবো সেক্ষেত্রেও কিন্তু বানিয়ে নিতে পারেন, তবে পেঁয়াজটা দেবেন না, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন সমস্তগুলো আমি বানিয়ে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, এগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর এক একটা নাস্তা দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে। তো বাড়িতে কিন্তু কোনো অতিথি আসলে তাদের আপ্যায়নের জন্য এই রেসিপিটি অনায়াসে বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন ভেতরটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম কাঁচা ভাব নেই। যে সবজি অ্যাড করেছি এতটা মোটা করে বানাচ্ছি তো ভেতরটা সেদ্ধ হবে না এরকম কিন্তু কোনো ভয় নেই। ভেতরে যত সবজি আছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।